বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তটি এমন একটি পজিশনে এসছে যেখানে তাকে ঘূর্ণিঝড় বলা যাবে না, কিন্তু তার গতিবেগ লক্ষ্য করা যাচ্ছে 65 কিলোমিটার পার করে দিয়েছে। তার মানে ঘূর্ণিঝড় না হলেও এই ঘূর্ণাবর্ত নিম্নচাপটি কিন্তু বেশ বড় আকার ধারণ করেছে, আর সেই কারণেই অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার উপকূলে প্রচণ্ড বৃষ্টি এবং তার সঙ্গে ঝড় লক্ষ্য করতে পারছি এই মুহূর্তেও। এছাড়া আমাদের বাংলার উপরেও এফেক্ট, আজ দুপুর থেকেই কিন্তু বৃষ্টি চলছে কলকাতা সহ আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কীরকম থাকবে পরিস্থিতি জানাবো। এবং আরও একটি টাইফুন তৈরি হয়ে গেছে দক্ষিণ চীন সাগরে। সেই টাইফুনটির নাম হচ্ছে গিয়ে মাতমো, MATMO। আর আমাদের বঙ্গোপসাগরের এই ঘূর্ণাবর্তটি যদি ঘূর্ণিঝড়ে পরিণত হতো তাহলে কিন্তু এর নাম হতো শক্তি। এই শক্তি নামক ঘূর্ণিঝড়টি, যেই নামটি দিয়েছে শ্রীলঙ্কা, অনেক দিন ধরে অপেক্ষা করে আছে, কিন্তু হয়েও হচ্ছে না। সেটা একদিকে ভালো, তবে প্রতি নভেম্বরেই আমরা একটি ঘূর্ণিঝড় লক্ষ্য করতে পারি বঙ্গোপসাগরে তৈরি হয়। তাহলে কি এবছরের নভেম্বরে যেই ঘূর্ণিঝড়টি তৈরি হবে সেটির নাম হবে শক্তি? অপেক্ষা করতে হবে। তবে এই মুহূর্তে যে বিরাট ঘূর্ণাবর্ত, যেটি ঘূর্ণিঝড় হতে হতেও হলো না, সেটি দাপট দেখাচ্ছে। এবং কদিন দাপট দেখাবে, কোন কোন অঞ্চলে ভারী বৃষ্টি হবে, সমস্ত আলোচনা করব বন্ধুরা আজ 2রা অক্টোবর 2025। আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটের শুরুতেই উপগ্রহ চিত্রে চলে যাব। এবং এই মুহূর্তেও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বঙ্গোপসাগর থেকে বেশ খানিকটা মেঘ প্রবেশ করছে আমাদের দক্ষিণবঙ্গে, দক্ষিণ বাংলাদেশে, কিছুটা এফেক্ট ত্রিপুরায়। তবে ভয়ঙ্কর যে এফেক্ট সেটা কিন্তু অন্ধ্রপ্রদেশের কাছে, বিশেষ করে বিশাখাপট্টনম। আপনারা দেখতেই পাচ্ছেন ভারী থেকে অতি ভারী মেঘ এবং দাপটের সঙ্গে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি চলছে। এই মেঘ কিন্তু আরও ভিতরে ক্রমশ প্রবেশ করতে থাকবে। আর বঙ্গোপসাগরের দিকে খেয়াল করুন, আর আমাদের পশ্চিমবঙ্গের উপকূল ও বাংলাদেশের উপকূলের দিকে খেয়াল করুন, দেখতে পারবেন এই মেঘ কিন্তু আজ প্রায় 3-4 ঘন্টা পরেও বঙ্গোপসাগর থেকে প্রবেশ করতে থাকবে। তাই আজকে মনে করা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে শুধু নয়, বাংলাদেশেরও দক্ষিণ অঞ্চল বৃষ্টিমগ্ন থাকবে মোটামুটি সারাদিন এবং থাকবে মেঘাচ্ছন্ন। আবহাওয়ার রাডার কি বলছে? আবহাওয়ার রাডার বলছে যে বিশাখাপট্টনমের কাছে ভারী বৃষ্টি চলছে। তবে এই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি, বিশেষ করে বারুইপুর, কলকাতায় হালকা মাঝারি বৃষ্টি চলছে। জয়নগর, মজিলপুর, গোসাবা সহ উত্তর 24 পরগনার বেশ কিছু অঞ্চলে বৃষ্টি চলছে, দক্ষিণ 24 পরগনাতেও চলছে। চন্দননগরে মেঘাচ্ছন্ন আকাশ, হালকা পাতলা বৃষ্টি সেখানেও দেখা যাচ্ছে। এবং হুগলিতেও কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে বাংলাদেশের বিশেষ করে বরিশাল এবং মঠবাড়িয়া, পিরোজপুর, লালমোহন এই অঞ্চলগুলোতে কিন্তু এই মুহূর্তে মেঘ ও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। পরবর্তী সময় কীরকম থাকবে, কতটা বৃষ্টি হবে দেখব। তার আগে আবহাওয়ার সতর্কতা দেখে নিই আজকের। আগামীকালকেরটা এখনই আসবে না, কিন্তু আজকেরটা তো থাকবে। আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কমলা সতর্কতা রয়েছে কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, মজিলপুর, গোসাবা, সুন্দরবন, হলদিবাড়ি, নামখানা, প্রেজারগঞ্জ এবং খড়দা সহ বিস্তীর্ণ অঞ্চলে কমলা সতর্কতা। সেরকম হলুদ সতর্কতা রয়েছে সিউড়ি, বোলপুর, রামপুরহাট মানে বীরভূম জুড়ে, এছাড়া মুর্শিদাবাদ জুড়ে, বেলডাঙ্গা, ডোমকল, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর এই সমস্ত অঞ্চলে, এছাড়া মালদায়। উত্তরবঙ্গে অবশ্য কোনো সতর্কতা নেই। আসামে সতর্কতা রয়েছে গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলচরে এবং কমলা সতর্কতা রয়েছে ত্রিপুরাতে। এবার আমরা চলে আসব পরবর্তী কীরকম বৃষ্টি আমরা পেতে চলেছি। বৃষ্টি ও বজ্রমুড়ে দেখুন মোটামুটি ঝোড়ো হাওয়া বইছে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু আজকে সারাদিনই হালকা মাঝারি, কখনো কখনো ভারী এরকম চলতে থাকবে। রাতের দিকে গিয়ে খানিকটা পরিষ্কার হবে, কিন্তু উত্তরবঙ্গ ও উত্তর বাংলাদেশে বৃষ্টি রাতের দিকেও থাকছে। আগামীকাল পড়ে যাচ্ছে 3 তারিখ এবং 3 তারিখ ভোরবেলায় মানে আজকে মাঝরাতের পরেও আমরা কিন্তু হালকা মাঝারি বৃষ্টি দেখতে পারবো দক্ষিণে। উত্তরে অবশ্য ভারী বৃষ্টি থাকছে কালকে রাত্রিরে, কালকের সকালবেলার দিকটাতেও। এটা হচ্ছে 3 তারিখ। এবং সেই সময় ঘূর্ণাবর্তটি অন্ধ্রপ্রদেশ দিয়ে কোরবা, এই মধ্যপ্রদেশ
ছত্তিশগড়ের দিকে প্রবেশ করে যাবে। এর জেরে ভারী বৃষ্টি আমাদের বিহার, ঝাড়খণ্ড এই অঞ্চলগুলোতে থাকবে। পুরোপুরি এই মেঘ ক্লিয়ার হতে সময় লেগে যাবে প্রায় 6 তারিখ। 5 তারিখেও কিন্তু আবার ঘুরপথে এই যে নিম্নচাপটি সেটি কিন্তু নেপালের দিক থেকে, বিহারের দিক থেকে আমাদের বেঙ্গলে প্রবেশ করে বিশেষ করে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি নিয়ে আসবে এবং 5 তারিখ 6 তারিখেও সেই বৃষ্টি আমাদের দক্ষিণে হবে। উত্তরে তো ভারী বৃষ্টি, দক্ষিণেও হালকা মাঝারি বৃষ্টি হবে। 6 তারিখের পর গিয়ে আকাশ পরিষ্কার, মোটামুটি 7 তারিখ থেকে বা 6 তারিখেই দুপুর ও বিকেলের দিক থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। 6 তারিখ সকাল অবধি এই বৃষ্টিটা দেখলাম, তারপরে কিন্তু 16 তারিখ অবধি আর কোনো বৃষ্টি সেরকমভাবে নেই, নতুন কোনো নিম্নচাপ লক্ষ্য করা যাচ্ছে না। 15-16 তারিখ অবধি যেটা দেখলাম তাতে পরিষ্কার হয়ে যাচ্ছে, অনেকটাই বর্ষা কেটে যাচ্ছে, বর্ষার বিদায় লগ্নই বলা যেতে পারে। তবে এই বর্ষার বিদায় লগ্ন এবং আবারও গরমটা বাড়বে, সেই কারণেই আবারও কিন্তু মেঘের সঞ্চয় হবে, সমন্বয় ঘটবে। তার ফলেই নভেম্বরে একটা ঘূর্ণিঝড় বা সাইক্লোন আমাদের বঙ্গোপসাগরে তৈরি হতে পারে। বৃষ্টির পরিমাণ দেখে নেব। এই নিম্নচাপের জেরে বৃষ্টির পরিমাণ এসে গেছে। বৃষ্টির পরিমাণ দেখুন কোথায় কোথায় বৃষ্টি হবে সেগুলো তো মোটামুটি দেখলেন। আজকে কলকাতা সহ 2 চব্বিশ পরগনা, নদিয়া, আর বেশি বৃষ্টি আছে খড়গপুর, দীঘা, কাথি, মন্দারমণি, জলেশ্বর, গোপীবল্লভপুর, ঝাড়গ্রামেও কিন্তু বৃষ্টি আছে। খড়গপুর, গোয়ালতোড়, চন্দ্রকোনা, খাতড়া, চাকুলিয়া, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, গুসকরা, বোলপুর এবং বর্ধমানে হালকা মাঝারি বৃষ্টি, কাটোয়া, সিউড়িতে ভারী বৃষ্টি, রামপুরহাটেও বৃষ্টি থাকবে, মুর্শিদাবাদেও কিন্তু বৃষ্টি থাকছে। এছাড়া ভারী বৃষ্টি মালদা, 2 দিনাজপুর, 2 দিনাজপুরের মধ্যে আবার কিষানগঞ্জ, করণদিঘি এই অঞ্চলে ভারী বৃষ্টি। তারপরে নকশালবাড়ি, শিলিগুড়িতেও বৃষ্টি থাকছে, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা, মাথাভাঙা, তুফানগঞ্জ সব জায়গায় বৃষ্টি। তবে দার্জিলিং পরিষ্কার থাকবে। বাংলাদেশের উত্তরে ঠাকুরগাঁও, পঞ্চগড়, বোদা, লালমনিরহাট, রংপুর, দিনাজপুর, চররাজীপুর, ঘোড়াঘাট, মহাদেবপুর, বগুড়া, কলাই, সিংড়া এই অঞ্চলগুলোতে বৃষ্টি বেশি হবে। তবে হালকা মাঝারি বৃষ্টি কিন্তু দক্ষিণ বাংলাদেশ এবং কুমিল্লা সহ ঢাকা, ময়মনসিংহ, সিলেটের দিকেও হবে। ত্রিপুরাতে বৃষ্টি রয়েছে, শিলচরে বৃষ্টি আছে এবং আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর, হোজাই, ডিমাপুর, জোরহাট, ডিব্রুগড় সব জায়গাতেই মোটামুটি আজ বৃষ্টি থাকছে। কালকের পরিস্থিতিটা দেখে নেব। কালকের সকাল বা ভোর 4টে থেকে যদি কালকে রাত 12টা অবধি দেখি তাহলে কিন্তু বৃষ্টি চলবে। কোথায় কোথায়? দীঘা মানে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার দিকে বৃষ্টিটা চলবে। কলকাতার দিকে কম হবে, মানে খুব একটা বেশি বৃষ্টি হবে না, 2 চব্বিশ পরগনায় কম। নদিয়াতে বৃষ্টি থাকবে, মুর্শিদাবাদ আর বীরভূম জুড়ে হালকা মাঝারি বৃষ্টি থাকবে। উত্তরবঙ্গের মালদাতে হালকা পাতলা বৃষ্টি, উত্তর দিনাজপুরের বিশেষ করে নকশালবাড়ির দিকটা, ইসলামপুর ওই অঞ্চলে ভালো বৃষ্টি। শিলিগুড়িতে বৃষ্টি থাকছে, দার্জিলিংয়ে খুব হালকা পাতলা বৃষ্টি। তবে জলপাইগুড়ি, ধূপগুড়িতে ভারী বৃষ্টি থাকবে কালকেও। শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ার, মাথাভাঙা, তুফানগঞ্জ, হাসিমারা, বীরপাড়া, বক্সাদুয়ার, বিনারহাট সব জায়গাতেই বৃষ্টি এবং ভারী বৃষ্টি উত্তরবঙ্গে। বাংলাদেশ জুড়ে উত্তরে একটু বেটার বৃষ্টি, পঞ্চগড়, বোদা, ঠাকুরগাঁওয়ের দিকে, রংপুর এই অঞ্চলগুলোতে, লালমনিরহাটে। বাকি বাংলাদেশে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি থাকবে, ত্রিপুরাতেও তাই। শিলচরে হালকা পাতলা বৃষ্টি থাকবে। ডিব্রুগড় ছাড়া আসামে মোটামুটি সব জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি দেখা যাবে। এবং আমরা যদি পরের দিন দেখি, পরের দিনে উত্তরবঙ্গে বৃষ্টিটা কিন্তু আরও বাড়বে এবং পরবর্তী সময় আমরা যদি 4 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত দেখি তাহলে দক্ষিণবঙ্গেও বৃষ্টি থাকবে 5 তারিখে বিশেষ করে। 4 তারিখে খুব একটা নেই এবং আমরা যদি 5 তারিখ দেখি 5 তারিখে বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। আর উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি থাকবে। 6 থেকে 8-এ গেলে উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হবে, মানে আস্তে আস্তে এবার মেঘটা কেটে যাবে। দক্ষিণবঙ্গে খুব সামান্য বৃষ্টি। 8 থেকে 10-এ গিয়ে বৃষ্টি চলবে কিন্তু কমে যাবে অনেকটা, সেই রেশিওটা আর থাকবে না। তারপরেই কিন্তু মোটামুটি
আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে। আপাতত যেটা দেখতে পেলাম সেটাই আপনাদেরকে জানালাম। মোটামুটি 4 তারিখ অবধি তো বৃষ্টি থাকছেই। আজকে 2 তারিখ, 2, 3, 4 এই 3 দিন আমরা বৃষ্টি পাচ্ছি। সব জেলাতেই বৃষ্টি হবে। আর উত্তরবঙ্গে ভারী বৃষ্টি দেখতে পেলাম। 2 থেকে 4-এর বৃষ্টির পরিমাণ মোটামুটি, 4 থেকে 6 উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি, দক্ষিণে হালকা মাঝারি, 6 থেকে 8 অনেকটা কমে যাবে বৃষ্টি, 8 থেকে 10-এ গিয়ে বৃষ্টি থাকবে, পরিমাণ কম হলেও বৃষ্টি থাকবে, একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে না। ওকে, তো এই ছিল গিয়ে আপডেট। এবার আসি আজকের তাপমাত্রা। আজকের তাপমাত্রা দিয়ে আপডেটটা শেষ করব। ঘূর্ণাবর্ত রয়েছে, তাপমাত্রা বেশ কমের দিকেই রয়েছে এবং আজকের দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা সহ দক্ষিণবঙ্গে 26 থেকে 28-এর মধ্যে। মালদা থেকে শুরু করে উত্তরে, মালদায় 28 হলেও দক্ষিণ দিনাজপুরে 29-30 এবং 28 কিন্তু উত্তর দিনাজপুরেও। বাকি উত্তরবঙ্গে সব জেলায় দার্জিলিং বাদে 27-এর মধ্যে আছে। দার্জিলিংয়ে 23, বাংলাদেশের উত্তরে 27-28 এবং বাংলাদেশ জুড়ে মোটামুটি 27-28 সব জায়গাতেই। চিটাগাং, মহেশখালী, খাগড়াছড়ি ওই অঞ্চলগুলোতেও, কুমিল্লা সহ সিলেটে 25, বাকি সবই ওই 27-28-এর মধ্যে। ত্রিপুরা লক্ষ্য করতে পারছি 26-27, শিলচর 28 এবং আসামের বাকি অঞ্চলগুলোতে কিন্তু 30-31-এর মতো তাপমাত্রা, যদিও গোয়ালপাড়াতে 27। এই হচ্ছে গিয়ে আজকের তাপমাত্রা। এবং কালকের তাপমাত্রা যদি দেখি, কালকেও মোটামুটি ওই 28-29-এর মধ্যেই থাকবে সব জায়গা। তো বন্ধুরা, এই ছিল আপডেট। আশা করি কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে আবহাওয়ার আপডেট নিয়ে কালকে। বাকি অন্যান্য খবর, মানে বিশেষ করে মহাকাশ গবেষণা, উপগ্রহ থেকে বা নাসা, ইসরোর তরফ থেকে যদি থাকে তাহলে অবশ্যই আপনাদের পৌঁছে দেবো। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। আবার দেখা হচ্ছে। টাটা।